হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওতে আমি একটা ইম্পর্টেন্ট বই নিয়ে কথা বলবো। বইটার নাম হচ্ছে রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন, আর এটা ওয়ান অফ দ্য ফেমাস বুক ইন দ্য ওয়ার্ল্ড। সো আজকে আমি একটা জায়গায় যাচ্ছি একটা কাজের জন্য। তো যাওয়ার পথে আমি এই বইটা নিয়ে একটা সামারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আজকে রাইট নাও আমাদের এখানে আপনার ওয়েদার হচ্ছে -6 ডিগ্রি। আপনি বুঝতে পারতেছেন যে কী পরিমাণ শীত। সো যাওয়ার পথে আপনাদের সঙ্গে অনেক কথা হবে, সাথে থাকবেন অ্যান্ড সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করব। সো রাইট নাও আমি ট্রেনে বসলাম অ্যান্ড আমি যেই সিটিতে নতুন একটা শহরে যাচ্ছি সেই উদ্দেশ্যে রওনা হলো। অ্যান্ড ইউ ক্যান সি দ্য ভিউ। আর আমার ডান সাইডে একটা নদীও রয়েছে, সো আমি দেখাতে পারতেছি না। বাট অ্যাজ ইউ নো, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিচেস্ট ম্যান ইন ব্যাবিলনের বুক সামারি। সো আমি যখন রিচেস্ট ম্যান অ্যান্ড ব্যাবিলন বইটা পড়লাম সেখান থেকে অনেক কিছু শিখেছি। আমি বলতে পারি সেখান থেকে আমার যে শিক্ষাগুলো রয়েছে সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। জাস্ট নাও আমি আমার নতুন এই শহরটা, এটার নাম হচ্ছে বিলনিয়াস শহর, এখানে আমি পৌঁছালাম। তো সর্বপ্রথম যেই টিপসটা আমি বলবো রিচেস ব্যাবিলনের বইটা থেকে শিখলাম সেটা হচ্ছে পে ইউর সেলফ ফার্স্ট। সো এখানে একটা সুন্দর ঘটনা রয়েছে, আর ঘটনাটা হচ্ছে লেখক এখানে এভাবে বলছে যে ব্যাবিলনে তখন একজন ব্যবসায়ী ছিল। তো তার নাম ছিল অলগামিশ, আর একজন গরিব ছেলে ছিল, তার নাম ছিল অর্কত। সো লেটস সে এখানে অলগামিশ একদিন অর্কতের কাছে গেল কিছু নোট লেখানোর জন্য। তখন এক ধরনের প্রচলন ছিল ট্যাবলেটে বা পাথরের মধ্যে লেখার। সো সেই রকমই সে লেখাতে গেল অ্যান্ড সেই সময় সেই যে কাজ করতেছিল অর্কত ছিল, সে সেই ধনী লোকটাকে পেয়ে তাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা আপনি কিভাবে এত ধনী হয়েছেন। তখন ওই মহাজন সে সময় তাকে বলল, তুমি যদি আমার এই কাজটা দ্রুত করে দিতে পারো আমি তাহলে তোমাকে উপায় বলবো তুমি কিভাবে ধনী হতে পারো। সো সে তার কাজটা সম্পূর্ণ করলো অ্যান্ড কথা অনুযায়ী মহাজনও তাকে বলল কিভাবে ধনী হতে হয়। তো মহাজন তাকে ফার্স্ট কোশ্চেন করলো যে আচ্ছা তুমি কি কখনো তোমাকে সর্বপ্রথম পে করো যখন তুমি স্যালারি পাও? তখন সেই অর্কত বলল, না, আমি তো আমার জন্যই ইনকাম করি, তাহলে আবার আমাকে কেন আমি পে করব? তো এইখানেই কথাটা হলো। তখন মহাজন বলল যে কখনো ভেবে দেখেছো তখনই তুমি তোমার হাতে বেতনটা পাও সর্বপ্রথম তুমি হয়তোবা মুচিকে দাও, নয়তোবা তুমি যেখানে বাজার করো সেখানে দাও, নয়তোবা তোমার যে রেন্ট থাকে বাসার সেটা তুমি পে করো, কখনো তুমি তোমাকে পে করো না। সো এইখানে যখন অর্কত এই কথাটা শুনলো অনেকটা অবাক হলো। শেষে মহাজন আরও অ্যাড করলো যে এখন থেকে পুরো 1 বছর তুমি তোমাকে দিবে, আর সেই অ্যামাউন্টটা হবে তোমার ইনকামের 10%। মানে প্রত্যেক মাসে তুমি যত টাকা ইনকাম করবে তার থেকে মাত্র 10% তুমি তোমার জন্য রাখবে অ্যান্ড 1 বছর এই টাকাটা জমাবে। সো এইভাবেই অর্কত তার প্রত্যেক মাসে ইনকামের 10% করে জমানো শুরু করলো অ্যান্ড ইন দ্য এন্ড অফ দ্য ইয়ার তার কাছে হিউজ একটা অ্যামাউন্ট চলে আসলো। ফার্স্টের দিকে তার কাছে টাকা জমানোটা অনেক বেশি কঠিন হয়ে পড়েছিল, আস্তে আস্তে সে এটা ওভারকাম করে ফেলছে। সো 1 বছর পর সেই মহাজন আবার তার কাছে আসলো অ্যান্ড জিজ্ঞেস করলো, আচ্ছা অর্কত তুমি তো আশা করি যে আমি যেই সাজেশনটা তোমাকে দিয়েছিলাম সেটা মেনে চলেছো। তখন অর্কত বলল, হ্যাঁ আমি জমিয়েছি টাকা। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য কনভারসেশন মহাজন তার থেকে জানতে চাইল যে এই টাকাটা যে জমিয়েছো সেটা তুমি কি করেছো। তখন অর্কত বলল, আমি আমার এক বন্ধু রয়েছে যিনি কিনা মুচির কাজ করে, তাকে আমি টাকাগুলো দিয়েছি ব্যবসার জন্য, সে আরেক দেশে যাচ্ছে হীরা কেনার জন্য। তখনই মহাজন খুব রাগান্বিত হয়ে গেল এবং চেতে গেল যে আরে বোকা, তুমি কি করেছো? তুমি একজন মুচিকে দিয়েছো ব্যবসার উদ্দেশ্যে যে কিনা হীরার ব্যবসা করতে যাচ্ছে। তো অর্কত তখন অনেক বেশি দুশ্চিন্তা পড়ে গেল, কারণ যে লোকের যে বিষয়ে নলেজ নেই তাকে সে দিয়েছে সেই ব্যবসা করতে। আশা করি আপনি পয়েন্টটা ধরতে পেরেছেন। তারপর মহাজন আবার বলল, আচ্ছা যা হয়েছে হয়েছে, আবার নতুন করে টাকা জমানো শুরু করো। এইবার তার জন্য জমানোটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে, কারণ তিনি অলরেডি 1 বছর টাকা জমানোর উপায়টা পেয়ে গিয়েছে। সো এবার যখন পরবর্তী বছরে আবার মহাজন তার কাছে আসলো অ্যান্ড তাকে জিজ্ঞেস করলো, অর্কত এইবার তোমার কি অবস্থা? তখন বলল, এবার আমি রাইট পারসনকে আমার টাকাগুলো দিয়েছি, যে টাকাগুলো আমি কষ্ট উপার্জিত করেছি এবং নিজেকে পে করেছি। অ্যান্ড আমি এই টাকা থেকে আলহামদুলিল্লাহ কিছু ইনভেস্ট পাচ্ছি অ্যান্ড রিটার্নও পাচ্ছি। তো তখন অর্কত
যে মহাজন রয়েছিল সে তাকে বলল যে দিস ইজ দ্য গুড জব ইউ ডিড ইন ইউর লাইফ। এইভাবে তুমি তোমার টাকাকে বড় করতে পারবে যখন তুমি তোমাকে টাকা পে করা শুরু করবে। আশা করি আপনি প্রথম পয়েন্টটা ধরতে পেরেছেন এই ঘটনার মাধ্যমে। তো 2 নম্বর যেই টিপসটা আমি এখান থেকে শিখেছি সেটা হচ্ছে কন্ট্রোল ইউর এক্সপেন্স। সো এখানে দেখা যাচ্ছে আমরা অনেকেই পড়ালেখা শেষ করে যখন একটা ভালো চাকরি পাই, সর্বপ্রথম আমরা যেই ভুলটা করি সেটা হচ্ছে আমরা দামি দামি জিনিস কেনা শুরু করি। লাইক আমরা চেষ্টা করি যে আমাদের লাইফস্টাইলটাকে আরও ইমপ্রুভ করার জন্য, হতে পারে সেটা দামি একটা ঘড়ি, হতে পারে সেটা আইফোন। লাইক আমরা ফ্লেক্স করতে চাই আমাদের ফ্রেন্ডদের কাছে, আমাদের রিলেটিভদের কাছে যে আমি রাইট নাও আই অ্যাম আ পোটেনশিয়াল গাই হু ক্যান এক্সপেন্স সো মাচ মানি। সো এই ধারা থেকে আমাদেরকে বের হতে হবে। এখানে লেখক আমাদেরকে বলেছে যে কন্ট্রোল ইউর এক্সপেন্স। লাইক আপনি আর্ন করতেছেন 1,00,000 টাকা অ্যান্ড আপনি আপনার 1,00,000 টাকাই খরচ করে ফেলতেছেন, যেখানে আপনার ভবিষ্যতের জন্য কোনো টাকা রাখতেছেন না, নিজের জন্য কিছু রাখতেছেন না, নিজের পরিবারের জন্য কিছু রাখতেছেন না, বরং আপনি কী করতেছেন, আপনি অন্যকে দেখানোর জন্য আপনার সেই টাকাগুলোকে দামি দামি জিনিসপত্রের উপর কেনা শুরু করতেছেন, যে জিনিসগুলো 100% বলা চলে যে কোনো ভ্যালু আপনার জীবনে দিচ্ছে না। লাইক লেটস সে আমি আপনাকে বলি, আপনি একটা আইফোন কিনলেন, দেখতে অনেক সুন্দর, আপনি হয়তো বা সাময়িক সময়ের জন্য মানুষের কাছে একটা ভালো ইমপ্রেশন তৈরি করলেন, বাট ইভেনচুয়ালি দেখেন আপনি লং টার্মে সেই জিনিসটা আপনাকে কোনো ভ্যালু প্রদান করতেছে না। সো আমি বলবো আপনার যেইটুকু প্রয়োজন, লাইক আপনার দরকার প্রত্যেক দিনের খাবার, আপনার দরকার জামা কাপড়, আপনার যেইটুকু প্রয়োজন সেইটুকু খরচ আপনি করেন। এর বাইরে 1 টাকাও আপনার খরচ করা উচিত নয় আপনার ইনিশিয়াল স্টেজে। আস্তে আস্তে আপনি যখন গ্রো করবেন, আপনার নিড হয়ে পড়বে দামি জিনিস কেনা, তখন আপনি ইনভেস্ট করতে পারেন এই দামি জিনিসগুলোর উপর। সো আমি বলবো এই 2 নম্বর স্টেপে প্লিজ কন্ট্রোল ইউর এক্সপেন্স, বাই হোয়াট অ্যাকচুয়ালি ইউ নিডস, নট হোয়াট ইউর ডিজায়ার। তো বলতে বলতে আমি ট্রেনে উঠে গিয়েছি, আপনারা দেখেছেন ট্রেন চলতেও শুরু করে দিয়েছে। এখন রাত, যার কারণে আমি হয়তো বা ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারবো না, বাট লেট মি টেল ইউ 3 নাম্বার যেই স্টেপ বা যেই টিপসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ফ্রম রিচ দিস বুক, দ্যাট ইজ যে আপনাকে প্রতিনিয়ত আপনার টাকাকে গ্রো করা শিখতে হবে। আপনাদের মধ্যে অনেকে রয়েছে যারা তাদের টাকা শুধুমাত্র জমায়, লাইক তারা তাদের ব্যাংক ব্যালেন্স অনেক মোটা হয়ে গিয়েছে, বাট নট ফর দ্য নলেজ দ্যাট ইনভেস্টমেন্ট তার টাকাগুলোকে তিনি গ্রো করতে পারতেছেন না। লাইক আপনি প্রত্যেক দিন কষ্ট করতেছেন, গান জোরে টাকা আর্ন করতেছেন, বাট ইভেনচুয়ালি আপনার যখন চাকরির বয়সটা চলে যাবে তখন আপনাকে ওই টাকার উপর ভরসা করে চলতে হবে। সো এখানে যদি আপনি শিখে ফেলেন কীভাবে টাকা ইনভেস্ট করতে হয়, সেই টাকা দিয়ে টাকাকে আনা যায়। লাইক একটা টাকা হচ্ছে আপনার একটা শিশু বা আপনার একটা সন্তান, সেই সন্তানকে দিয়ে আপনি আরও টাকা ইনকাম করতেছেন, এইরকমভাবে আপনার টাকাকে গড়ে তুলতে হবে। সো learn the thing that how you can invest your money properly and you will earn a good amount of money from that investment. সো এইখানে আপনাকে অবশ্যই ইনভেস্ট করাটা শিখতে হবে। সো এই 3টা লেসন নিয়ে আজকে আমি আমার কথাগুলো বললাম। বলতে বলতে আমি আমার গন্তব্যস্থলে চলে আসতেছি। সো আমার ভিডিওটা এখানে শেষ করতে হবে। যদি ভিডিওটার কোনো একটা টিপস আপনার জীবন পরিবর্তনের জন্য সর্বোচ্চ মনে হয়, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। থ্যাংক ইউ।